ইরানের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির ভূমি থেকে ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় গত শনিবার। হামলায় ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার হলেও এগুলো কাবু করতে পারেনি ইসরায়েলকে, কারণ তেল আবিবের পাশে ঢাল হয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো মিত্র দেশগুলো এবং কিছু আরব দেশও। তেহরানের হামলা গুড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা ছিল সৌদি আরবের পাশাপাশি প্রতিবেশী দেশ জর্ডানেরও, এমনটাই উঠে আসে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। এতে বিশ্বজুড়ে আলোচনা সমালোচনায় বিধ্বস্ত জর্ডানের তৎপরতা। ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করায় নিজ দেশের নাগরিকরাও ছেড়ে কথা বলছেন না জর্ডানের সরকারকে। আরব দেশ হয়েও আম্মানের এমন অবস্থান অবাক করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, মুসলিম দেশ হয়েও ইসরায়েলকে কেন বাঁচালো জর্ডান? তাহলে কি এবার ফিলিস্তিনের বিপক্ষেও অবস্থান নিচ্ছে দেশটি? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জানা যায়, নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আত্মরক্ষার স্বার্থেই ইরানের হামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে জর্ডান, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। দেশটির আর্থিক ও ভৌগোলিক অবস্থান তেল আবিবকে সমর্থনের অন্যতম কারণ বলেও মনে করা হচ্ছে। গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার থাকলেও সামরিকভাবে জর্ডান দুর্বল, পাশাপাশি মধ্যপ্রাচ্যে অপেক্ষাকৃত দরিদ্র দেশও। প্রায়ই আর্থিকভাবে সাহায্যের জন্য জর্ডানকে অন্য দেশের দ্বারস্থ হতে হয়। এ কারণে আম্মান সাধারণত প্রতিবেশী থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি সবার সঙ্গেই ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে। শুধু তাই নয়, ইসরায়েলের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে জর্ডান। এতে তেল আবিবের সঙ্গে খারাপ সম্পর্ক অর্থনৈতিকভাবে দেশটিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। ইসরায়েল জর্ডান শান্তি চুক্তিও তেল আবিবকে বাঁচানোর বড় কারণ বলে দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। এর মধ্যেই যুদ্ধ ময়দানে অনেকটা প্রকাশ্যে যুক্ত হওয়া জর্ডান যেন ভোল পাল্টালো। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, ইরানের সঙ্গে উত্তেজনার জন্য তেল আবিবই দায়ী। তেহরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে গাজা ইস্যু থেকে মনোযোগ সরাতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, এমন মন্তব্য করেন তিনি। ইসরায়েল হামাস যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনের পাশে থাকা এবং গাজায় তেল আবিবের হত্যাযজ্ঞের নিন্দা ও সমালোচনা করে আসছে জর্ডান। এ অবস্থায় ইরানি আক্রমণ ঠেকিয়ে ইসরায়েলকে রক্ষা করতে যাওয়াটাকে অনেকেই বাঁকা চোখে দেখছেন। ফিলিস্তিন ইস্যুতে জর্ডানের উদ্বেগকে অনেকেই লোক দেখানো এবং তেল আবিবকে বাঁচানোয় একে বেইমানি বলেও মন্তব্য করছেন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।